আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। অনেকে বলেন যে রিলস ভিডিওতে বললে ভালো হয়। ভাই, রিলস ভিডিও কতক্ষণ বানাবো? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এত সব কথা বলা যায় না, শেষ করা যায় না। বিস্তারিত আর সংক্ষিপ্ত অনেকটা তফাৎ। সংক্ষিপ্ত অল্পতে হয়ে যায়, আর বিস্তারিত বোঝাতে গেলে অনেক লম্বা হয়। তো আপনাদেরকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন, আর ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। কেউ ভিডিওটার উপর টান দেবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। হয়তো আমি এক জায়গায় বসে কথা বলি, কিন্তু কথাগুলো আমার অন্যরকম। আমরা ফেসবুক গাইডলাইনে যারা আছি, কাজ করি, তো সবার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, সবার উপর আঙ্গুল তুলে বলতেছি, আমার নিজের উপরও আমি আঙ্গুল তুলে বলতেছি, আমি সবার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি, সবার পিছনে দৌড়াচ্ছি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই লাইভে না ওই লাইভে, একটার পর একটা আছে যে বলে শেষ করা যাবে না। আপনি কি অন্য কেউ কি? একটা আছে কাজের ব্যস্ততা, আর একটা আছে কাজের ব্যস্ততা না, আপনি ফ্রি আছেন, আপনি আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন, আপনি ভিডিও ভালো করেন, ভিডিও বেশি বেশি আপলোড দেন, সবাই আপনাকে এমনিতেই ফলো দেবে ইনশাল্লাহ। আপনাকে ফলো দেবে, আপনার ভিডিওতে ভিউ আসবে, যদি আপনি নিয়মটা মেনে কাজ করেন। যদি নিয়মটা মেনে না কাজ করেন, তাহলে আসবে না। যাই হোক, আমি বলবো, আপনি আমি যদি অন্যদের ওখানে না দৌড় পেরে নিজেরাই একসাথে মিলেমিশে কাজ করি, তাহলে কি আপনার আমার ভিডিওতে ভিউ আসবে, কমেন্ট আসবে, লাইক আসবে? না, আসবে না। আপনার আইডিতে কয় হাজার ফলোয়ার আছে, কয় হাজার মেম্বার আছে? 5,000, 10,000, 3,000, 4,000, 5,000, 100, 200, 300, 400 আছে না নাই? যদি থেকে থাকে, তাহলে ভিউ কেন আসবে না? আপনার আমার ভিডিওতে ভিউ আসে না, আমাদের নিজের দোষ, আমাদের নিজের ভুল। অন্য কারো দোষ নয়, অন্য কারো ভুল নয়। আমরা যদি অন্যদেরকে দোষী, কোনো লাভ নেই। আমাদের নিজের দোষ, নিজেরই ভুল। নিজেদেরটা নিজেদেরই সংশোধন করতে হবে। আপনারা যদি প্রতিনিয়ত একটা ভিডিও আপলোড করার পর আপনার যেসব ফ্যামিলি মেম্বার আছে, তাদের ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন, একজন একজন করে কমেন্ট করে যাবেন। আপনার ফ্যামিলি মেম্বার যতগুলো আছে, সবাইকে একজন একজন করে ভালোবাসা দিয়ে যাবেন। তারপর দেখবেন যে আপনার ভিডিওতে ভালোবাসা আসতেছে কিনা, ভিউ বাড়তেছে কিনা, লাইক বাড়তেছে না, কমেন্ট বাড়তেছে কিনা। তারপর আমাকে কমেন্টে বললেন যে ভাইয়া, আপনার কথাটা কাজে লাগে নাই। আর যদি কাজে লাগে, তাহলে ধন্যবাদ জানাতে বলবেন না। বেশি কিছু আর চাই না, আপনাদের ধন্যবাদ আর আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। ধরেন সাপোজ আমারই 5,000 ফলোয়ার আছে, আমি অনেক ব্যস্ত থাকি, আমার খুব কাজের চাপ, যার কারণে আমি ঠিকঠাক কোনো ভিডিও দিতে পারছি না, মোবাইলেও আমি সময় দিতে পারতেছি না। যে সময় পাই ভিডিওটা করে রাখি, তারপর ভিডিওটা কাজ করে এক সময় ছেড়ে দিই। টাইম মেনটেন করে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারি না। আমার যারা ফ্যামিলি মেম্বার আছে সবাই জানে আমি টাইম মেনটেন করতে পারতেছি না। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসায় আমার যাই অল্প কিছু কিছু ভিউ আসতেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা নিজের বাড়িতে যেই সদস্যগুলো আছে তাদেরকে নিয়ে কাজ করেন, আর অন্যদেরকে আনার জন্যে তার পাশাপাশি কিছু সময় দেন। আগে নিজের ফ্যামিলি ঠিক রাখেন, তারপর বাইরে যান। খালি যদি বড়দের কথা শুনে যে নতুন নতুন সব জায়গায় করেন, আপনার ফলোয়ার বাড়বে, হ্যাঁ ফলোয়ার বাড়বে ঠিক আছে, কিন্তু আপনি আগাইতে পারবেন না। কিভাবে আগাইতে পারবেন না? ওখানে তো সবার কাছ থেকে ধরিয়ে ধরিয়ে আপনি ফলোয়ারগুলো আনতেছেন, তার পরবর্তীতে তার ভিডিও দেখতেছেন না, কমেন্ট করতেছেন না। তো আপনার ভিডিও থেকে ভিউ আসবে, আপনার ভিডিও কি সবাই দেখবে? দেখবে না। আপনি যেরকম সবার ভিডিও দেখবেন ধৈর্য ধরে, আপনার ভিডিওগুলো অন্য মানুষরা ধৈর্য ধরে দেখবে। আমি কিন্তু সবাইকে খুব কম কমেন্ট করতে পারি, খুব কম লাইক করতে পারি। কেন? আমার সামনে যদি রিলস ভিডিও আসুক, লং ভিডিও আসুক, আমি দেখে তারপর কমেন্ট করি।
যার কারণে আমার সবাইকে ভালোবাসা দিতে দিতে একটু সময় লেগে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিয়ে কাজ করেন, আপনার আইডিটাও ভালো থাকবে, আপনার ভিডিওতে ভালো ভিউ হবে। আপনার সদস্যদেরকে ভালোবাসা দেওয়ার পর বাকি যে সময়টা থাকবে ইনশাআল্লাহ অন্যদেরকে দিবেন। তাহলে দেখবেন আস্তে ধীরে আপনার ফলোয়ারও বাড়তেছে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্টও বাড়তেছে, সবই হইতেছে, আপনার ভিডিওটা শেয়ারও হচ্ছে। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে সেটাও জানাবেন, আর যদি সঠিক বলে থাকি তাহলে সেটাও জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার মতো আপনার মতো যারা নতুন আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা ভুলগুলো না করে সঠিক নিয়ম মেনে কাজগুলো করে। এখানে কোনো আমি সেটিং দেখাই নেই, জাস্ট খালি শুধু কিছু অপশন দেখাইছি। কালকে আবার অন্য আরেকটি বিষয় নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ, সবাই অপেক্ষায় থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।